হ্যালো। হ্যালো, আমরা কি লাইভে এসেছি? হ্যালো। হ্যাঁ, আমরা লাইভে এসেছি। সো আমরা যদি লাইভে এসে থাকি কাইন্ডলি একটু আমাকে জানাইও যে সাউন্ড প্লাস লাইটিং সব কিছু আসলে ঠিকঠাক আছে কিনা। কমেন্টে একটু লেখো তোমরা যে সাউন্ড এবং লাইটিং সব কিছু ঠিকঠাক আছে কিনা। পরে লাগবে না, ঠিক আছে? সো ওকে, কমেন্টে একটু সবাই লিখে জানাও যে সাউন্ড এবং লাইটিং সব কিছু ঠিকঠাক আছে কিনা। সো আমরা হ্যাঁ আস্তে আস্তে ক্লাসে চলে আসতেছি। আচ্ছা, সো আমরা যারা ক্লাসে চলে আসছি তাদেরকে একটা কথা যে আজকে করোনা ভাইরাসের এই সংকটকালীন এই এপিডেমিক্যাল সিচুয়েশনে আসলে আমরা যারা ক্লাসে আসছি তাদের সবাইকে আসলে 10 মিনিট স্কুলের পক্ষ থেকে অনেক বেশি কি বলো অভিনন্দন এবং শুভকামনা। আশা রাখি তোমরা যে যেখানে আছো, বাসায়, ঢাকায়, গ্রামে অথবা অন্যত্র যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং কি আছো বলো, ভালো আছো। ওকে, আচ্ছা। সো আজকে কিন্তু আমাদের কি বলো দেখি, আজকে হচ্ছে আমাদের বিশ্ব মা দিবস, ঠিক আছে? আজকে হচ্ছে কত তারিখ বলো দেখি? আজকে হচ্ছে 10ই মে, মেবি, ঠিক আছে? হ্যাঁ, 10ই মে। সো বিশ্ব কি বলো মা দিবস, ঠিক আছে? সো মা দিবসের শুভেচ্ছা সবাইকে যারা আমরা ক্লাস করতে আসছি, ঠিক আছে? ওকে, আচ্ছা। সো আমরা অনেক বন্ধু অলরেডি চলে আসছি। মাহিম, দেন হচ্ছে শেখ, ফাহিম চৌধুরী, অমি, প্রীতম, তোসরা, ফারিহা, ঐশী, পায়েল দত্ত, রিপ্তি, দেন হচ্ছে আলফাহিম চৌধুরী, ঐশী, ঠিক আছে, বিজয়, দেন হচ্ছে তমা দাস, ঠিক আছে, লামিয়া, শাওরিন, সারা, অনেক বন্ধু ক্লাসে চলে আসছি। সো আমরা যারা ক্লাসে চলে আসছি আমরা দেরি না করে ক্লাসটাকে কি করব বলো, সামনে আগায় নিয়ে যাব। এবং তোমাদেরকে একটা রিকোয়েস্ট, আমরা কি করছিলাম বলো দেখি? আমরা ম্যাথ বলো এসইউ আহমেদ স্যারের বই দেখে অঙ্ক করছিলাম এবং অঙ্কের মধ্যে আমরা কি ছিলাম, ঠিক আছে? আমরা কোন পার্টে ছিলাম বলো? আমরা 5.1 এর পার্ট 1 এর ক্লাসটা নিয়েছি। কিসের বলো? 5.1 এর পার্ট 1 এর ক্লাসটা আসলে নিয়ে নিছিলাম। সো আজকে আমরা এরপর থেকে ইনশাল্লাহ শুরু করব। সো মা দিবসের শুভেচ্ছা সবাইকে এবং সবাইকে একটা বিনীত রিকোয়েস্ট, তোমরা অবশ্যই বাসায় আন্টি এবং মা বর্গীয় যারা আছে সবাইকে আসলে সবসময় শ্রদ্ধা করবা, তাদেরকে কাজে কর্মে হেল্প করবো, তাদের সাথে কখনোই ভাইয়া রাগত স্বরে উচ্চ শব্দে কথা বইলো না, যদি আসলে আমি নিজেও হয়তো মধ্যে মধ্যে বলে ফেলি। সো মাকে সবসময় শ্রদ্ধা এবং ভালোবাসার চোখে দেখবা, ভালোবাসবা, মাকে কাজে কর্মে হেল্প করবা, এটা হচ্ছে তোমাদের কাজ, ঠিক আছে? ওকে। সো কারণ কি, মানুষ ভালো স্টুডেন্ট হওয়া কিন্তু খুব কঠিন কিছু একটা না ভাইয়া। কয়েকদিন খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করলে রেজাল্ট ভালো হইলে আমরা তাকে কি বলি বলো? ভালো স্টুডেন্ট বলি। কিন্তু ভালো মানুষ হওয়াটা খুব জরুরি, ঠিক আছে? ওকে। সো আমরা মাকে অবশ্যই তার সকল কাজে কর্মে সর্বদা হেল্প করব, এই জিনিসটা একটু মাইন্ডে রাখবা। আর পড়াশোনা করবা। তোমরা যারা ক্লাসে চলে আসছো প্রায় কত 390 জনের মতো মানুষ, তোমরা অবশ্যই ক্লাসটাকে একটু কি করবো বলো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস, ব্যাচমেট, ক্লাসমেট সবার কাছে ক্লাসটাকে কি করো বলো, শেয়ার করো, যেন আমরা বেশি মানুষ মিলে 10 মিনিট স্কুলের প্ল্যাটফর্মে 5.1 এর ক্লাসটা আসলে করতে পারি। 5.1 এর পার্ট 1 এর ক্লাসটা আসলে হয়ে গেছে, আজকে হচ্ছে 5.1 এর পার্ট 2। ওকে, আচ্ছা। সো লাস্ট ক্লাসেও আমরা এই সংখ্যক মানুষই ক্লাস করছিলাম। শেয়ারে কমেন্টে একটু ট্যাগ করো ফ্রেন্ডসদেরকে, আর ক্লাসটাকে শেয়ার করো যেন আমরা ক্লাসটা করতে পারি। সো মা দিবসের শুভেচ্ছা রইল সবাইকে। আমি একটু পার্ট 1টা একটু রিভিউ করে তোমাদেরকে একটু ক্লাসটাকে সামনে আগায় নিয়ে যাচ্ছি। সো আসো আমরা একটু ক্লাসটা একটু পার্ট দেখবো। ফার্স্টে পার্টসগুলো একটু দেখায় নিব, যদি কেউ নতুন এসে থাকো সে যেন বুঝতে পারো। সো সবাইকে একটু কমেন্টে ট্যাগ করো, জানায় দাও যে আমরা ক্লাস আসলে শুরু করছি এখানে, আর ভাইয়া ক্লাসটাকে সামনে আগায় নিয়ে যাচ্ছি। ওকে, আসো। সো আমরা চলে যাচ্ছি ক্লাসে। সো দেখো দ্বিপদী বিস্তৃতি ধর। আচ্ছা, সো দ্বিপদী বিস্তৃতির দেখো পার্ট 1 এর ক্লাসটা কিন্তু আমরা আসলে নিয়ে ফেলছিলাম। সো পার্ট 1 এ প্রথমে আমরা কি শিখছিলাম বলো দেখি? প্রথমে আমরা শিখছিলাম হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ। প্যাসকেলের ত্রিভুজটা কিভাবে বানায় এবং সেটা এন এর মান অনুসারে কিভাবে ইউজ করে, এটা ছিল প্যাসকেলের ত্রিভুজ। দেন কি শিখছিলাম বলো দেখি? দেন শিখছিলাম হচ্ছে ওই যে a প্লাস বি হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে r প্লাস 1তম পদ কত, NCR a টু দি পাওয়ার n মাইনাস r b টু দি পাওয়ার কত বলো r। ওকে, পাওয়ার যত পদ সংখ্যা তার চেয়ে কি বলো এক বেশি, পাওয়ার যত পদ সংখ্যা তার চেয়ে এক বেশি। এবং ক্লাস ওয়ার্ক কত ছিল, যেমন যেমন দেখো a প্লাস বি হোল টু দি পাওয়ার 8, পদ সংখ্যা কত বলো 9,
a প্লাস বি হোল টু দি পাওয়ার 15 পদ সংখ্যা কয়টা বলো, যেটা আননোন। ওকে, আচ্ছা আরেকটা পার্টস একটু ছিল যে এনসিআর বাই এনসিআর প্লাস ওয়ান হচ্ছে আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই কি বলো এন মাইনাস আর, আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন মাইনাস আর। সেই জিনিসগুলো একটু মনে রাখা লাগবে, তাহলেই চলবে। আর এখানে এখানে আমরা যে পার্টসটা আসলে দেখতে যাচ্ছিলাম, ভাইয়া তোমাদেরকে বেশ কয়েকটা ম্যাথস করাই দিছিলাম। 5.1 এর ম্যাথস ছিল 4 থেকে 7 আর 9 10, এই অঙ্কগুলো ছিল সেম। আমি তোমাদেরকে 4 করে দিছিলাম আর এখান থেকে করছিলাম কত বলো 7 এর 2 নাম্বার, 4 আর 7 এর 2 করে দিছিলাম। দেন আবার তোমার কি বলো ম্যাথ নম্বর কত 2 3 8 28 এর 31, এই অঙ্কগুলো কি ছিল বলো সেম অঙ্ক। আমি তোমাকে 8 এর 1 নাম্বারটা করে দিছিলাম। ওকে, 8 এর 1 নাম্বারটা কি বলো করে দিছিলাম। সো অনেকগুলো অঙ্ক এখানে আসলে আমাদের কি বলো করা হয়েছিল। সো এই সো এই পার্টের পর আজকে আমাদের খেয়াল করো, আজকে আমরা নতুন সেকেন্ড পার্টে করব। আচ্ছা, সেই চ্যাপ্টারের সেকেন্ড পার্ট যখন আমরা ধরতে যাচ্ছি, তোমাদেরকে আমার একটা জিজ্ঞাসা যে আমরা লাস্ট ক্লাসের ম্যাথগুলা এবং লাস্ট ক্লাসের ম্যাথগুলা করার পর কেউ তোমাদেরকে আমি হোমওয়ার্কও দিছিলাম। সো লাস্ট ক্লাসের ম্যাথগুলা কি আমরা সবাই বুঝতে পেরেছিলাম? কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে লিখে জানাও যে লাস্ট ক্লাসের সব ম্যাথস আমরা আসলে বুঝতে পেরেছিলাম কি না। ওকে, আচ্ছা সো বুঝতে পারলে কমেন্ট সেকশনে একটু সবাই লিখে জানিও। ওকে, সো আজকে আমরা এই কত বলো ম্যাথ সেকেন্ড পেপারের চ্যাপ্টার কত বলো 5.1 দ্বিপদী বিস্তৃতি এর পার্ট কত বলবো বলো 2 করব। সো কত নম্বর পার্ট করব আজকে আমরা বলো 2 নম্বর পার্ট। কেউ যদি আমাদের আগের পার্টের ম্যাথসগুলো করতে চাও, দেখবা কমেন্ট সেকশনে আমাদের ওরা কি বলো লিংক দিয়ে দিচ্ছে, সেই লিংকগুলোতে তোমরা একটু প্রিভিয়াস ক্লাসগুলো করে নিতে পারো। এবং আমাদের গ্রুপে যদি তোমরা জয়েন করো, ওই গ্রুপে ভাইয়া ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং আইসিটি 4টা সাবজেক্টেরই ক্লাস নেই, ঠিক আছে? সেই ক্লাসগুলোও কিন্তু তোমরা আসলে ওখান থেকে করে নিতে পারো। ওকে, আচ্ছা আসো। সো ম্যাথ সেকেন্ড পেপার 5.1 এর পার্ট 2টা আমরা আসলে আজকে দেখবো ইনশাআল্লাহ, এবং আজকের দিনেও আমরা অনেকগুলো ভালো ভালো অঙ্ক ইনশাআল্লাহ করে ফেলবো। আচ্ছা সো আজকের দিনে আমরা প্রথম যে অঙ্কটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে তোমার 24-এর 1 নাম্বার ম্যাথস, ঠিক আছে? এবং তোমরা নিশ্চয়ই সবাই জানো আমরা কার বই ফলো করি বলো, আমরা ম্যাথ সেকেন্ড পেপার এসইউ আহমেদ স্যারের বইটা ফলো করছি। তো তুমি তোমার বইও সেম অঙ্ক করবা, তুমি যদি ধরো অক্ষরপত্র পড়ো বা কেতাবউদ্দিন স্যার করো, সব বইয়ে সেম ম্যাথ, জাস্ট আগে এবং পরে, ঠিক আছে? সো আমরা আজকে আসলে কত করব বলো, প্রথম অঙ্কটা আজকে আমাদের হবে 24-এর 1 নাম্বার অঙ্ক। সো আসো, সহজ একটা অঙ্ক। 24-এর 1 নম্বর অঙ্কে কি দেওয়া আছে, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 44 এর বিস্তৃতিতে 21 এবং 22তম পদ দুটি পরস্পর সমান হলে এক্স এর মান নির্ণয় করতে হবে। দেখো এখানে আমি দেখতে পাচ্ছি যে তোমার ঢাকা বোর্ড 2010 লেখা। ভাইয়া 2010 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম, তার মানে এই অঙ্কটা কিন্তু ভাইয়া এইচএসসি পরীক্ষার খাতাতেও আসলে করছিলাম, ঠিক আছে? সো আসো জিনিসটা আমরা একটু দেখে নিই এবার, কত বলো। আচ্ছা সেটা হচ্ছে বলো 5.1 ধর। আচ্ছা সো 5.1 এর কত বলো পার্ট 2, 5.1 এর পার্ট 2 বলো কয় নাম্বার অঙ্ক, 24-এর 1 নাম্বার অঙ্ক। সো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার কত বলো 44, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 44, এত এর বিস্তৃতিতে 21 এবং 22তম পদ দুটি সমান। তো আমরা কি লিখব যে এত এর বিস্তৃতিতে, এত এর কি বলো বিস্তৃতিতে, তো তোমাদের নিশ্চয়ই মনে আছে 21তম পদ। আচ্ছা সো 21তম পদ আমি একটু দেখাই তোমাদেরকে জিনিসটা, তাহলে অনেকের মনে করতে সুবিধা হবে। খেয়াল করো বন্ধু, আমরা যখন ধর ঠিকভাবে, আচ্ছা এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে আর প্লাস 1তম পদ যখন লিখতাম, তখন আমরা এখানে কত লিখতাম, এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর বি টু দি পাওয়ার আর। আর প্লাস 1 বললে এখানে কিন্তু এন সি আর লিখতাম, ঠিক আছে? আর প্লাস 1 বললে এখানে এন সি আর লিখতাম, অর্থাৎ এখানে যা থাকবে এই নিচে তার থেকে 1 কম থাকবে। আর প্লাস 1 বললে আর লিখবো আমরা, ঠিক আছে? তাহলে বলো দেখি, এখানে ভাইয়া বলছে 21তম পদ, তাহলে ভাইয়া এখানে কত লিখবো 44C20, ওখানে আর প্লাস 1 বললে আর লিখতাম, তাহলে 21 বললে এখানে কত লিখবো বলো 20। ওকে, আচ্ছা প্রথম পদ হচ্ছে 1, সো 1 নিয়ে আমাদের কোনো হেডেক কি আছে, 1 এর পাওয়ার কত হবে বলো দেখি, 1 এর পাওয়ার হবে উপরেরটা মাইনাস নিচেরটা,
অর্থাৎ 44 মাইনাস 20। দ্বিতীয় পদ এক্স, দ্বিতীয় পদের পাওয়ার কোনটা হবে বলো, জাস্ট নিচেরটা, এক্স টু দি পাওয়ার 20। ওকে, আচ্ছা জিনিসটা একটু অ্যাপ্লাই করা শিখো, না শুধু এভাবে ধরলেই হবে, জিনিসটা একটু অ্যাপ্লাই করা শিখো। আমি এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করতেছি যে এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে আর প্লাস ওয়ানতম পদ হচ্ছে এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর বি টু দি পাওয়ার আর। তাহলে আর প্লাস ওয়ান থাকলে আর হয়, তাহলে এখানে 21 বললে আমি এখানে লিখবো 20। প্রথম পদ এ, এর পাওয়ার হচ্ছে উপরেরটা মাইনাস নিচেরটা, এখানে প্রথম পদ 1, 1 এর পাওয়ার হবে 44 মাইনাস 20, মানে সি এর উপরেরটা মাইনাস সি এর নিচেরটা। দ্বিতীয় পদ কত বি, বি এর পাওয়ার হচ্ছে আর। দ্বিতীয় পদ এক্স, এক্স এর পাওয়ার কত বলো 20, এক্স এর পাওয়ার কত ভাইয়াকে বলো 20। ওকে, আচ্ছা সো আশা রাখি সবাই বুঝতে পারছো জিনিসটা ভাই। সো দেন এটা 21তম পদ এবং আরেকটা কি বলো 22তম পদ, কত বলো 22তম পদ। সো 22তম পদ বললে 21-এর জন্য 20, 22তম পদের জন্য 22 সি 21। সেম ভাবে ভাইয়া, সেম ভাবে 1 টু দি পাওয়ার কত হবে 44 মাইনাস 21 ইন্টু এক্স টু দি পাওয়ার 21। ওকে, আচ্ছা সো বলছে 21তম এবং 22তম পদ দুটি পরস্পর সমান। তাহলে আমরা এবার কি লিখবো বলো দেখি, এবার লিখবো প্রশ্ন মতে এই দুইটা টার্মস আসলে সমান, তার মানে 44 সি 21, এটা 1, 1 এর পাওয়ার যাই হোক না কেন মান 1, সো এটা লেখা না লেখা একই কথা। ওকে, এক্স টু দি পাওয়ার 20, 44 সি 21 এক্স টু দি পাওয়ার 21। সো এটাকে একটা কাজ করো, বাম ডান করো, এক্স টু দি পাওয়ার 21 ডিভাইডেড বাই কি বলো এক্স টু দি পাওয়ার 20, এই 20কে এই পাশে নিয়ে আসলাম আর এই পাশে 44 সি 20, 44 সি 21, এই এক্স টু দি পাওয়ার 20কে এই পাশে নিচে নিয়ে গেলাম, তাহলে এক্স টু দি পাওয়ার 21 বাই 20, 44 সি 20 এটাকে এই পাশে নিয়ে গেলাম 44 সি 21। ওকে, সো এক্স ইকুয়াল টু কত হবে এখানে বলো, x equal to 44c 20 divided by 44c 21। সো এখানে ক্যালকুলেট করলে দেখো 44c 20 divided by 44c 21 আসছে 7/8। সো আমার x এর মান কত আসবে বলো দেখি, x এর মান চলে আসবে 7/8। ওকে গাইস, আমি অঙ্কটা আবার একটু বলি। আমার এই 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 44, এটার বিস্তৃতিতে কি বলছিল 21তম 22তম পদ দুইটা পরস্পর সমান। সো আমার 21তম পদ কত 44 সি 20, 1 এর পাওয়ার কত হবে উপর মাইনাস এইচ 44 মাইনাস 20 এক্স টু দি পাওয়ার 20। 22তম পদ কত হবে 44 সি 21, 1 টু দি পাওয়ার 44 মাইনাস 21 এক্স টু দি পাওয়ার 21। ওকে, আচ্ছা সো এই পার্টটা যদি এখানে হয় তাহলে আমরা এটাকে কি করবো বলো, দুইটা টার্মস, দুইটা টার্মসকে আমরা একবারে এখানে লিখলাম, এই হচ্ছে প্রথমটা এবং এই হলো কি বলো দ্বিতীয়টা, দুইটা টার্মস পরপর লিখে ক্যালকুলেট করলাম এক্স টু দি পাওয়ার 21 বাই এক্স টু দি পাওয়ার 20, 44 সি 20 বাই 44 সি 21। সো এক্স হবে কত 7/8, ঠিক আছে। ওকে, এক্স কত হবে বলো বন্ধু 7 ডিভাইডেড বাই 8, ডান। আচ্ছা সো দেখো একদম সহজ একটা ম্যাথস ছিল, একদমই সহজ একটা ম্যাথস ছিল। তো আমরা সবাই কি বুঝতে পেরেছি? কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে সবাই একটু লেখো যে আমরা অঙ্কটা আসলে সবাই বুঝতে পেরেছি কিনা, ঠিক আছে। অঙ্কটা আমরা সবাই বুঝতে পেরেছি কিনা সেটা একটু কমেন্ট সেকশনে লিখে জানাইও। আর যারা আমরা ক্লাসে চলে আসি তাদেরকে আরেকবার একটা রিকোয়েস্ট, ক্লাসটা একটু আবার তোমাদের ফ্রেন্ডস এবং মানে ব্যাচমেট, ক্লাসমেট, এইচএসসি ক্যান্ডিডেট সবার কাছে একটু শেয়ার করো, ক্লাসটাকে একটু শেয়ার করো। 10 মিনিটস স্কুল থেকে আমাকে সবসময় বলে আমার ক্লাস থেকে শেয়ার কম হয়। হ্যাঁ, সবচেয়ে বেশি মানুষ এই ক্লাসটা আসলে দেখে ম্যাথ, এই ভাইয়ার ক্লাসটা আমাদের যতগুলো লাইভ ক্লাস হয় এর মধ্যে সবচেয়ে বেশি মানুষ আসলে দেখে ম্যাথ ক্লাসটা, আসলে আমি জানি, ওরা আমাকে জানাইছে। সো কিন্তু এই ক্লাসটা নাকি শেয়ার কম হয়। সো তোমরা একটু ক্লাসটাকে শেয়ার করো, আসলে শেয়ারের দরকার নেই, হচ্ছে বললাম যার দরকার সে নিজ দায়িত্বেই দেখবে, ঠিক আছে, কাউকে জোর বা বাধ্য করার কিছু নাই। সো এটা হচ্ছে আমার মোটিভ, বাট ওরা চায় তোমরা ক্লাসটাকে একটু কি করো বলো, শেয়ার করো। সো আমরা 24-এর 1 নাম্বার দেখলাম, 24-এর 1 নাম্বারটা আমরা অবশ্যই আশা রাখি বুঝতে পারছি, এবং যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টে ঝটপট লিখে জানাইও। ওকে, আচ্ছা সো লিখে জানাও যেন আমরা সামনে আগে যেতে পারি। এবং আমরা এবার যে অঙ্কটা তোমাকে করে দিতে চাচ্ছি ভাই সেটা হচ্ছে 23 নাম্বার ম্যাথসটা। কয় নম্বর বলো 23 নাম্বার ম্যাথস। ওকে,
1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার কত বলো পি ইন্টু 1 প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার কত বলো কিউ। ওকে, সো এখানে হবে কত 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি ইন্টু এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স হোল টু দি পাওয়ার কিউ। সো আমি এবার তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ভাইয়া কি বলো 23 নাম্বার ম্যাথসটা। আসো, সো 23 নাম্বার ম্যাথসে কি দেওয়া আছে কোয়েশ্চেনটা একটু দেখাই তোমাদেরকে, এরপর অঙ্কটা করাই, তো তোমাদের বুঝতে কি হবে বলো সুবিধা হবে। ওকে আসো, সো দেখো 23 নাম্বার ম্যাথসটা একটু কোয়েশ্চেনটা তোমাদেরকে দেখাই। 23-এর কোয়েশ্চেনটা একটু দেখি আমরা। আসো, সো ফার্স্টে কোয়েশ্চেনটা একটু দেখে নিই 23 নাম্বার ম্যাথসটা। হ্যাঁ, সো কোয়েশ্চেনটা একটু দেখো সবাই। 23 নাম্বার কোয়েশ্চেনটাতে কি বলছে, এই যে এটা যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি 1 প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার কিউ এত এর বিস্তৃতি থেকে সাধারণ পদ বের করে এক্স বর্জিত পদটির মান বের করো। সাধারণ পদ বের করে এক্স বর্জিত পদ, এক্স বর্জিত পদ মানে কি ভাইয়া কমেন্ট সেকশনে সবাই লেখো। এক্স বর্জিত পদটা লাস্ট ক্লাসে তোমাকে আমি করাই দিছিলাম। এই এক্স বর্জিত পদ আসলে কি বোঝায় সেটা কমেন্টে লেখো। 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি ইন্টু 1 প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার কিউবের বিস্তৃতি থেকে সাধারণ পদ বের করে এক্স বর্জিত পদটির মান নির্ণয় করতে হবে। আচ্ছা, সো আসো, সো আমি ফার্স্টে কি করলাম বলো টার্মসটা আসলে খাতায় আগে তুললাম। 23 নম্বর অঙ্কে কত বলো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি 1 প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার কিউ, সেখানে ক্যালকুলেট করো কত আসে এক্স প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার কিউ। সেটাকে আমরা কি লিখতে পারি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি, আর এখানে হচ্ছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার কিউ, নিচে এক্স টু দি পাওয়ার কিউ। তাহলে এখানে নিচে এক্স টু দি পাওয়ার কিউ, উপরে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ। নিচে এক্স টু দি পাওয়ার কিউ লিখলাম, উপরে কত বলো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার কত বলো পি প্লাস কিউ। ডান ভাইয়া? আচ্ছা, এখান থেকে আমাকে কি বের করতে বলতে হবে বলো এক্স বর্জিত পদ। সো এক্স বর্জিত পদ মানে কি বলো এক্স নাই, অর্থাৎ এক্স এর পাওয়ার কত বলো 0। আচ্ছা, সো খেয়াল রেখো এই টার্মসটা 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ, নিচে হচ্ছে এক্স টু দি পাওয়ার কিউ। ডান ভাইয়া? আচ্ছা, এবার আসো এই পাশে, দেখো আমি কি লিখি যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ এর বিস্তৃতিতে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ এর বিস্তৃতিতে যে পদে কেবলমাত্র এক্স টু দি পাওয়ার কিউ থাকবে, যে পদে কেবলমাত্র এক্স টু দি পাওয়ার কিউ থাকবে, বিস্তৃতির ওই পদটি হবে এক্স, বিস্তৃতির ওই পদটি হবে এক্স বর্জিত। ওকে, বিস্তৃতির ওই পদটা কি হবে এক্স বর্জিত। বুঝছো, এই টার্মসটা কিন্তু বুঝতে হবে, এই লাইনটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ এর বিস্তৃতিতে যে পদে কেবলমাত্র কি থাকবে এক্স টু দি পাওয়ার কিউ থাকবে, বিস্তৃতির ওই পদটি হবে এক্স বর্জিত। কেন খেয়াল করো একটু সবাই। এই যে এখানে যখন আমরা খেয়াল করো 23 নম্বর অঙ্কে আমার এখানে কি আসছিল, উপরে আসছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ, সেটাকে বিস্তৃত করলে আমরা কিন্তু সামনে বামে ডানে অনেকগুলা টার্মস পাবো, এবং নিচে কত আছে এক্স টু দি পাওয়ার কিউ। তাহলে এই সবগুলা পদকে কত দিয়ে ভাগ করতে হবে এক্স টু দি পাওয়ার কিউ দিয়ে ভাগ করা লাগবে। কত দিয়ে ভাগ করা লাগবে এক্স টু দি পাওয়ার কিউ, মনে থাকবে। সো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ, এটাকে বিস্তৃত করলে যতগুলো টার্ম আসবে সবগুলাকে আমরা এক্স টু দি পাওয়ার কিউ দিয়ে ভাগ করব। তাহলে কোন পদটা এক্স বর্জিত হবে বলো তো ভাইয়া, উপরে এক্স টু দি পাওয়ার কিউ, যে পদে উপরে এক্স টু দি পাওয়ার কিউ আসবে, উপরের এক্স টু দি পাওয়ার কিউ নিচের এক্স টু দি পাওয়ার কিউ কি যাবে বলো কাটাকাটি চলে যাবে। জিনিসটা কিন্তু বুঝছো। 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ একে বিস্তৃত করলে যে পদে শুধু এক্স টু দি পাওয়ার কিউ থাকবে, ওই উপরের এক্স টু দি পাওয়ার কিউ আর নিচের এক্স টু দি পাওয়ার কিউ কি যাবে বলো কাটাকাটি চলে যাবে। ঠিক আছে, সো আমি কিন্তু এই জিনিসটাই এখানে কি বলো বাংলাতে লিখছি, এই জিনিসটাই এখানে কি করো বলো বাংলাতে লিখছি যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ এর বিস্তৃতিতে যে পদে কেবলমাত্র এক্স টু দি পাওয়ার কিউ থাকবে, বিস্তৃতির ওই পদটি হবে এক্স বর্জিত। ওই পদটা কি হবে বলো এক্স বর্জিত। অতএব
তাহলে এবার আমরা বের করে ফেলবো। অতএব কি লিখবো বলো? অতএব এক্স বর্জিত পদ। সো এবার এক্স বর্জিত পদ, সো আমার কি দরকার, এটার বিস্তৃতিতে যে পদে এক্স টু দি পাওয়ার কিউ থাকবে। সো অতএব এক্স বর্জিত পদ হবে পি প্লাস কিউ সি, নিচে শুধুমাত্র কিউ। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, নিচে হবে শুধুমাত্র কি বলো, কিউ। আচ্ছা, তো দেখো এই যে এটাকে বিস্তৃত করলে যে পদে কেবলমাত্র কি থাকবে বলো, এক্স টু দি পাওয়ার কিউ থাকবে, সেটা হবে কত, পি প্লাস কিউ সি কিউ। কেন সি কিউ আমি একটু বলতেছি ভাইয়া। ধরো এই পার্টটা হচ্ছে রাফ, তোমাকে বোঝানোর জন্য লেখা, বুঝছো। এক্স টু দি পাওয়ার কিউ দরকার আমার, তাহলে ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ। ভাইয়া একটু বুঝো। সো এটার জন্য যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসলে কি আসবে, পার্টটা কিন্তু রাফ, তোমাকে জাস্ট বোঝানোর জন্য এই পার্টসটা আসলে লেখা। সো ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ। সো খেয়াল করো, আমরা যদি এখান থেকে লিখি পি প্লাস কিউ সি কিউ, তাহলে প্রথম পদ ওয়ান। সো ওয়ান লেখা আর না লেখা কি, ওয়ান ওই যে বললাম ওয়ানের পাওয়ার যাই দাও না কেন সেটা সেম থাকবে। দ্বিতীয় পদ এক্স, তাহলে এক্স এর পাওয়ার কত হবে, জাস্ট নিচেরটা। আমরা কি জানি, জাস্ট নিচেরটা কিন্তু আমার দ্বিতীয় পদের পাওয়ার আকারে যায়। নিচের পাওয়ারটা কত বলো, কিউ। এই দ্বিতীয় পদটাই কিন্তু বলো আমার পি প্লাস কিউ সি কিউ। সি এর নিচে যেটা থাকে সেটাই কিন্তু দ্বিতীয় পদের কি আকারে যায় বলো, পাওয়ার আকারে যায়। পি প্লাস কিউ সি কিউ, খেয়াল করো যেটা নিচে থাকে, সি এর ক্ষেত্রে যেটা নিচে থাকে সেটাই কিন্তু এক্স এর পাওয়ার আকারে যায়। সো এই জন্যই যেহেতু আমি এখানে এই ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার কিউ এর সহগ বের করতে চাচ্ছি, এজন্য কিন্তু আমি নিচে অটোমেটিক্যালি কত লিখছি বলো, কিউ লিখছি। সো এবার তোমরা নিশ্চয়ই জিনিসটা জানো, আমাদের এনসিআর এর ফর্মুলা কি বলো। এনসিআর এর ফর্মুলা হচ্ছে উপরে এন ফ্যাক্টোরিয়াল, নিচে আর ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস আর এর হোল ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, যারা আমরা সমাবেশ করেছি তোমরা আসলে জানো এই অঙ্কটা, যে উপরে কত হবে পি প্লাস কিউ হোল ফ্যাক্টোরিয়াল, নিচে কি পি প্লাস কিউ মাইনাস কিউ এর ফ্যাক্টোরিয়াল, আর শুধু কিউ ফ্যাক্টোরিয়াল। কোন ফর্মুলা বলো, এই ফর্মুলা এনসিআর। এনসিআর সমান সমান কি বলো, এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল, আর নিচে আরেকটা এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। উপরেরটা উপরে ফ্যাক্টোরিয়াল, নিচেরটা নিচে ফ্যাক্টোরিয়াল, এবং এন মাইনাস আর উপর মাইনাস নিচের ফ্যাক্টোরিয়াল। তাহলে উপরে পি প্লাস কিউ এর ফ্যাক্টোরিয়াল, নিচে শুধু কিউ, কিউ এর ফ্যাক্টোরিয়াল, উপরেরটা মাইনাস নিচেরটা, তার মানে পি প্লাস কিউ মাইনাস কিউ এর ফ্যাক্টোরিয়াল। তো এটাকে আমরা এক লাইন ক্যালকুলেট করলে পি প্লাস কিউ এর হোল ফ্যাক্টোরিয়াল, নিচে দেখো কিউ কিউ বাদ চলে যাবে, পি ফ্যাক্টোরিয়াল ইন্টু কিউ ফ্যাক্টোরিয়াল, পি ফ্যাক্টোরিয়াল ইন্টু কি বলো, কিউ ফ্যাক্টোরিয়াল। ওকে, সো উপর নিচ বাদ চলে গেলে পি ফ্যাক্টোরিয়াল ইন্টু কি বলো, কিউ ফ্যাক্টোরিয়াল। ওকে, সো এই হচ্ছে এই অঙ্কটা। ডান, আমি টোটাল ম্যাথটা আবার একটু তোমাকে বুঝাই দিচ্ছি। ঠিক আছে, এই অঙ্কে কি বলছিল বলো, এই 23 নম্বর অঙ্কে ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার কিউ, এটার বিস্তৃতিতে এক্স বর্জিত পদটার মান বের করতে বলছিল। সো এখানে আমরা ডান পাশে ক্যালকুলেট করি এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার কিউ। এটা মানে কি, ওয়ান প্লাস এক্স এর পাওয়ারও কিউ, এক্স টু দি পাওয়ারও কত বলো, কিউ। ওকে, আচ্ছা, সো গুণ করলে পাওয়ার কি হয় বলো, যোগ হয়। তাহলে ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি, ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার কিউ, ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ। এখন শোনো, এই উপরের যে টার্মসটা ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ, এটাকে বিস্তৃত করলে আমার কি আসবে, একটা অনেক বড় বামে ডানে অনেকগুলো টার্ম আসবে। সো আমার দরকার এক্স বর্জিত পদ, তাহলে যেই টার্মে আমার উপরে এক্স টু দি পাওয়ার কিউ নিচেও এক্স টু দি পাওয়ার কিউ থাকবে, তখন উপরে এক্স টু দি পাওয়ার কিউ নিচে এক্স টু দি পাওয়ার কিউ যাবে বলো, কাটাকাটি চলে যাবে। সো এটাই আমরা এখানে আসলে লিখছিলাম। ওকে, যে ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ এর বিস্তৃতিতে যে পদে কেবলমাত্র কি বলো, এক্স টু দি পাওয়ার কিউ থাকবে, বিস্তৃতির ওই পদটি হবে এক্স বর্জিত। ওই পদটি কি হবে বলো, এক্স বর্জিত পদ হবে। সো এক্স বর্জিত পদ হবে পি প্লাস কিউ সি কিউ। কত বলো, পি প্লাস কিউ সি কিউ। কেন, ওই যে বললাম। তাহলে যদি আমি নিচে কিউ দেই, খেয়াল করো নিচে যদি আমি কিউ দেই, অনেকেই বুঝতে পারবা না এই জিনিসটা, নিচে যদি কিউ দেই, খেয়াল করো। সো এটার বিস্তৃতি, কার বিস্তৃতি ভাইয়া, ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ এর বিস্তৃতিতে।
তাহলে প্রথম পদ কত 1, সো 1 এর পাওয়ার যাই দাও না কেন মান হবে 1। সো আমার আসলে কি দরকার, এক্স টু দি পাওয়ার কিউ দরকার। সো যেহেতু আমার এক্স এর পাওয়ার কিউ দরকার এবং এক্স আছে দ্বিতীয় পদে, এজন্য আমি নিচে কত লিখছি, কিউ লিখছি। কারণ কি, যেটা সি এর নিচে থাকে সেটাই আমার দ্বিতীয় পদের কি আকারে যায় বলো, পাওয়ার আকারে যায়। আবার বুঝো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ, এখানে যেহেতু আমার এক্স টু দি পাওয়ার কিউ দরকার, আমি কিউটাকে কোথায় লিখছি, নিচে লিখছি। কারণ এক্স আছে দ্বিতীয় পদে এবং দ্বিতীয় পদের পাওয়ার আকারে কোনটা যাবে, যেটা নিচে থাকে, যে টার্মসটা আসলে নিচে থাকে। সো পি প্লাস কিউ সি কিউ, ঠিক আছে, ওকে। সো এটাই হচ্ছে আমার কি বলো অ্যান্সার, পি প্লাস কিউ সি কিউ। সো আমি এটাকে এই সমাবেশের সূত্রে ভাঙলাম এনসিআর এর ফর্মুলাতে, ভেঙে কিউ কিউ বাদ চলে গেলে পি ফ্যাক্টোরিয়াল কিউ ফ্যাক্টোরিয়াল নিচে, উপরে কি বলো পি প্লাস কিউ বলো কি কিউ ফ্যাক্টোরিয়াল, ওকে। আচ্ছা ডান ভাইয়া। সো আশা রাখি সবাই বুঝতে পেরেছো। একটু কি ছিল বলো, ক্রিটিক্যাল ছিল একদম, একদম ওই যে বললাম যে করলেই পারা যায় এমন সহজ ম্যাথ ছিল না, একটু ক্রিটিক্যাল এই ম্যাথটা আসলে ছিল। সো আশা রাখি সবাই কি বলো বুঝতে পেরেছো, ঠিক আছে। একটু সময় নিয়ে ভালো করে অঙ্কটা দেখবা, তাহলে আসলে আশা রাখি সবাই ধরতে পারবা, ওকে। সো এই সেম ধাঁচের আরেকটা ম্যাথস আমরা এখন করি, আসো সেটা হচ্ছে তোমার 30 নাম্বার, কত বলো 30, এক্স্যাক্টলি সেম টাইপের আরেকটা ম্যাথস, ওকে। সেটা হচ্ছে বি প্লাস টু এক্স হোল টু দি পাওয়ার কত বলো 5। আমরা এক্স্যাক্টলি সেম ধাঁচের আরেকটা অঙ্ক করব, সেটা হচ্ছে আমাদের কত বলো 30 নাম্বার ম্যাথস, ওকে। আচ্ছা সো আসো 30 নাম্বার ম্যাথসটা তোমাকে বই থেকে একটু দেখাই নিব এবং এরপর অঙ্কগুলো আসলে আমরা আজকে করব। আচ্ছা আসো, অলরেডি 2বার বোঝানো হয়েছে, যার আরেকবার দরকার সে ক্লাস শেষে একটু ভিডিওটা দেখে নিবে, কারণ একই অঙ্ক যদি আমি 2বারে বেশি বুঝাই তাহলে আমি বেশি সংখ্যক অঙ্ক ক্লাসে করে দিতে পারবো না। সো অনেকে পরে জয়েন করছো, সে আসলে আবার ক্লাসটাকে দেখে নিবা নিজ দায়িত্বে, ওকে। আচ্ছা সো আসো আমরা এরপর যে অঙ্কটা দেখব সেটা হচ্ছে কয় নাম্বার বলো 30 নাম্বার ম্যাথসটা। কয় নাম্বার 30 নাম্বার ম্যাথস, কারণ অনেকটা সিমিলিয়ার টাইপের ম্যাথ, ঠিক আছে, সিমিলিয়ার না সিমিলার, ওকে। আচ্ছা সো 30 নাম্বার ম্যাথে বলছে বি প্লাস টু এক্স হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতিতে এক্স কিউবের সহগ 320, বি এর মান নির্ণয় করো। বি প্লাস টু এক্স হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতিতে এক্স কিউবের সহগ 320 হলে বি এর মান নির্ণয় করো। কিসের মান বলো, বি এর মান নির্ণয় করো। আচ্ছা আচ্ছা ডান ভাইয়া। সো এক্স কিউবের সহগ, সো আসো এবার আমরা এই অঙ্কটা দেখি। সো আমি টার্মসটা আগে থেকেই তোমার জন্য তুলে রাখছি, সেটা হচ্ছে বি প্লাস টু এক্স হোল টু দি পাওয়ার কত বলো 5। সো এত এর বিস্তৃতিতে, খেয়াল করো বন্ধু, এত এর বিস্তৃতিতে কোশ্চেনে কি বলছিল বলো দেখি, এক্স কিউবের সহগ। সো এখানে আমরা লিখব এক্স কিউব এর সহগ, একটু বুঝতে হবে, ছোট্ট একটা অঙ্ক এটা। সো দেখো এক্স কিউবের সহগ, আমার প্রথম পদে কি আছে বি, দ্বিতীয় পদে আছে 2x, ঠিক আছে, প্রথম পদ বি, দ্বিতীয় পদ হচ্ছে 2x। তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলো 5c3, প্রথম পদ হচ্ছে বি, বি এর পাওয়ার 5 মাইনাস 3, দ্বিতীয় পদ হচ্ছে 2x, 2x এর পাওয়ার হচ্ছে 2 টু দি পাওয়ার কত বলো 3। সো এখানে খেয়াল করো, যেহেতু আমার এক্স কিউবের সহগ, প্রশ্নে কত চাইছে বলো, প্রশ্নে তোমাকে বলে দিছে এক্স কিউবের সহগ, সেখানে এক্স কিন্তু দ্বিতীয় পদে আছে এবং দ্বিতীয় পদের পাওয়ার আকারে কে যায়, যে আমার এনসিআর এর মধ্যে নিচে থাকে। এনসিআর এর মধ্যে যেই টার্মসটা নিচে থাকে সেটাই কিন্তু আমার দ্বিতীয় পদের পাওয়ার আকারে যায়। সো যেহেতু এক্স কিউব বলছে এবং এক্স আছে শুধু দ্বিতীয় পদে, এই জন্য ভাইয়া ফার্স্টেই লিখছি 5c3, প্রথম পদ বি, তাহলে বি এর পাওয়ার হবে উপর মাইনাস নিচ 5 মাইনাস 3, দ্বিতীয় পদ হচ্ছে 2x, তাহলে 2x এর পাওয়ার কত বলো, 2x এর পাওয়ার হবে নিচেরটা অর্থাৎ 3, 2x এর পাওয়ার 3। ভাইয়া শুধু 2 টু দি পাওয়ার 3 কেন লিখলাম বলো তো ভাইয়াকে, কারণ কি বলো, কারণ হচ্ছে এখানে আমি সহগ লিখছি, তো সহগ বললে আর এক্স কিউব লেখা লাগবে না। সেই সেকেন্ড টার্মটা কি ছিল বলো 2x এর পাওয়ার কিউব। সো এখন দেখো 5c3 ইন্টু 2 কিউব, 5c3 ইন্টু 2 কিউব। সো 5c3 ইন্টু 2 কিউবের মান কত আসছে বলো 80, তার মানে এটার মান হচ্ছে 80 বি স্কোয়ার, 5 মাইনাস 3 মানে 2, তাহলে 80 কি বলো 80 বি স্কোয়ার। তাহলে আমরা কি লিখবো বলো দেখি ভাইয়াকে, যে প্রশ্ন মতে
80b² সমান সমান কত বলো 320। ওখানে আমার কোয়েশ্চেনে বলে দিছিল যে এক্স কিউবের সহগ হচ্ছে 320, তার মানে 80b² 320, তার মানে b² কত হবে 4 8 32, তাহলে b² হবে 4, অতএব b হবে +-2। বি কত হবে বলো +-2। ঠিক আছে, এই যে ছোট্ট একটা ম্যাথ, একদমই ছোট ম্যাথ আসলে। ঠিক আছে, ওকে। সো কারো যদি ঘোলা বা ঝাপসা দেখা যায় তার মানে তোমার নেটে প্রবলেম, কারণ এখান থেকে আসলে আমরা যেটা করতেছি সেটা টোটালি কি বলো পারফেক্ট আছে। ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা, সো খেয়াল করো যে অঙ্কটা তোমাকে বলছিলাম আমি আবার একটু বোঝাই। ঠিক আছে, 30 নাম্বার অঙ্ক, বইয়ের কত এসইউ আহমেদ স্যারের বইয়ের 5.1 এর কত 30 নাম্বার ম্যাথস। ঠিক আছে, বলছে b+2x হোল টু দি পাওয়ার কত বলো 5, b+2x হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতিতে এক্স কিউবের সহগ বলছে কত বলো 320। এক্স কিউবের সহগ 320 হলে বি এর মান বের করতে বলছিল। ওকে, আচ্ছা আচ্ছা, বি এর মানটা বের করতে বলছিল। সো আমরা এবার কি করলাম খেয়াল করো তো ভাই। আচ্ছা আচ্ছা, সো b+2x হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতিতে যেহেতু আমার এক্স কিউব লাগবে এবং এক্স আছে কোন পদে দ্বিতীয় পদে, সো এক্স কিউবের সহগ হবে কত বলো NCR, n কত 5, তাহলে 5CR। তাহলে এখানে খেয়াল করো নিচের পদটা কত বলো 3, পাওয়ার কত বলো এখানে 5, 5C3, নিচ প্রথম পদ হচ্ছে b টু দি পাওয়ার কত 5 - 3। ওকে, দ্বিতীয় পদ কত 2x, 2x এর পাওয়ার হবে উপর মাইনাস নিচ, অর্থাৎ 5 - 2x, হ্যাঁ 2x এর পাওয়ার হবে জাস্ট নিচেরটা। সরি, আমি আবার বলতেছি, b+2x হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতিতে এক্স কিউবের সহগ। সো এক্স কিন্তু দ্বিতীয় পদে আছে, তাহলে যেহেতু দ্বিতীয় পদে এক্স আছে এবং আমার এক্স কিউব লাগবে, সো নিচে কত হবে বলো, নিচের টার্মসটা হবে অবশ্যই 3, তাহলে 5C3। প্রথম পদ বি এর পাওয়ার উপর মাইনাস নিচ 5 - 3, দ্বিতীয় পদ 2x, 2x এর পাওয়ার হবে জাস্ট নিচেরটা, তাহলে 2x এর পাওয়ার 3, তার মানে 2 টু দি পাওয়ার 3 x টু দি পাওয়ার 3, যেহেতু এক্স কিউবের সহগ আমি এখানে এক্স লিখি নাই। সো ক্যালকুলেট করে এই 5C3 আর 2 কিউব ক্যালকুলেট করে কত পেলাম 80। সো 80b², প্রশ্ন মতে এটা সমান 320, বি এর মান +-2। ওকে, আচ্ছা, সো বোঝা কি যাচ্ছে ভাইয়া? আমাকে একটু হেল্প করো, জানাও যে তোমরা আসলে সবাই বুঝতে পারছো কিনা। ঠিক আছে, 30 নম্বর অঙ্কটা আমরা সবাই বুঝতে পারছি কিনা আমাকে একটু লিখে জানিও। ঠিক আছে, কারণ তোমরা বুঝতে পারলেই ক্লাসটা আসলে কি হয় বলো ইফেক্টিভ হয়। ঠিক আছে, আমি শুধু করে গেলে হবে না ভাইয়া, তোমাদের নিজেদেরকে অনেক ভালো কি বলো বুঝতে হবে। আচ্ছা, সো অনেকেই দেখলাম রিকোয়েস্ট করছিল ভাইয়া, হ্যাঁ, সো আচ্ছা আচ্ছা, অনেকে রিকোয়েস্ট করছিল ম্যাথ ক্লাসের জন্য। সো যেটা বললাম 28 নম্বর ম্যাথসটা প্লিজ। সো 28 নম্বর ম্যাথসটা আমরা এবার করি আসো। 28-এর কয় নাম্বার বলো? 28-এর 1 নম্বর অঙ্কটা করে দেই। সাজিদ ফারহান আমার ভাই, ঠিক আছে, সো ওর জন্য আমরা বা তোমাদেরও যদি কোনো রিকোয়েস্ট থাকে তাদের রিকোয়েস্টও আমি করে দিব। সো 28-এর 1 নম্বর অঙ্কটা আমি এখন আসলে করে দিচ্ছি। ওকে, সেটা হচ্ছে 3+x/2 হোল টু দি পাওয়ার কত বলো n, 3+x/2 হোল টু দি পাওয়ার n, এই অঙ্কটা আমরা আসলে এখন করব। আচ্ছা, কত বলো 3+x/2 হোল টু দি পাওয়ার n। সো ক্লাসটা অঙ্কটা করার আগে আরেকটা কাজ আমাকে তোমাদেরকে একটু করতে হবে, ক্লাসটাকে একটু আরেকবার কি করো বলো শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস, ক্লাসমেট, ব্যাচমেট, এইচএসসি ক্যান্ডিডেট সবার কাছে একটু ক্লাসটাকে শেয়ার করো। ঠিক আছে, যেন আমরা সবাই মিলে জিনিসটা বুঝতে পারি, ধরতে পারি, করতে পারি। ঠিক আছে, সবাই ক্লাসটাকে একটু আরেকটা বার শেয়ার করো, তাহলে আমি অঙ্কটা করতে থাকি। ঠিক আছে, 28-এর 1 নাম্বারটা 3+x/2 হোল টু দি পাওয়ার n এত এর বিস্তৃতিতে। হ্যাঁ, অঙ্কটা আমি একটু তোমাদেরকে দেখাই নেই বই থেকে, আশা রাখি সবার কাছে বই আছে, আর বই না থাকলে গ্রুপে ছবি দিতে বইলো। ঠিক আছে, তাহলে সেই গ্রুপে ছবিগুলো দিয়ে দিবে। ওকে, আচ্ছা, সো খেয়াল করো, একটু দাঁড়াও ভাইয়া, এখানে একজন কমেন্ট করছে, মেবি একটু দেখে নেই। হ্যাঁ, দাঁড়াও ভাইয়া, আচ্ছা, সো অনেক মানুষই ক্লাস করতেছে, কোনো একজন মেবি বোর্ডে করাইলে আরো ভালো হইতো। ঠিক আছে, খোরশেদ ভাইয়া একজন রিকোয়েস্ট করছে যে বোর্ডে করাইলে ভালো হইতো। ভাই আসলে আমার বাসায় বোর্ড নাই, সো আমার বাসায় আসলে খাতা কলমই আমার সম্বল। ঠিক আছে, সো এই জন্য আমি আসলে ভাইয়া, খোরশেদ ভাই, আমি আসলে খাতায় করাই, কারণ আমার বাসায় আসলে বোর্ড নাই। ঠিক আছে ভাই, গরিব মানুষ ভাই, আসলে বোর্ড তো নাই,
এখন আসলে কি করা, খাতা কলমে সম্বল, বোর্ডও নাই, মার্কারও নাই। ঠিক আছে ভাইয়া, গরিব মানুষ ভাইয়া। ঠিক আছে, আসো। সো আসো, আমরা যেটা করবো এবার সেটা হচ্ছে 28-এর 1 নাম্বার অঙ্কটা। ডান, আসো। সো খেয়াল করো, এখানে আমরা 28-এর 1 নম্বর অঙ্কটা একটু দেখে নেই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। সো 28-এর 1 নম্বর অঙ্কটা কি বলছে খেয়াল করো, যে 3+x/2 হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে x⁴ এবং x⁴ এর সহগদ্বয় পরস্পর সমান হলে n এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, কার মান বলো, n এর মান। আচ্ছা, সো দেখো এখানে শুধু একটা পদে কিন্তু x আছে, কোন পদে, দ্বিতীয় পদে। সো মনে রাখো আমার দরকার x⁴ x⁴ এর কি বলো, সহগদ্বয়। আচ্ছা, তখন আমরা n এর মান বের করতে পারবো বা বের করতে চাবো। ডান ভাইয়া। সো আসো 28-এর 1 নম্বর অঙ্কটা আমরা একটু করি। ঠিক আছে, সো 28-এর 1 নম্বর অঙ্কটা খেয়াল করো। 28-এর 1 নম্বর ম্যাথসটা আমি একটু বলি, সেটা হচ্ছে 3+x/2 হোল টু দি পাওয়ার কত বলো, n। আচ্ছা, সো এত এর বিস্তৃতিতে কি লিখবো বলো, কত এর সহগ, x⁴ এর সহগ। এত এর বিস্তৃতিতে x⁴ এর সহগ। খেয়াল করো কত বললাম বলো, এই 3+x/2 হোল টু দি পাওয়ার কত বলো, n। 3+x/2 হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে x⁴ কত বলো, 7 এর সহগ। ওকে, আচ্ছা। সো খেয়াল করো এখানে টোটাল পাওয়ার কত, n। আচ্ছা, তোমার দরকার দ্বিতীয় পদে, খেয়াল করো x আছে, দ্বিতীয় পদে কত আছে বলো। ঠিক আছে, ওকে, আচ্ছা আচ্ছা। সো খেয়াল করো দ্বিতীয় পদে x, তাহলে আমরা এখানে কি লিখবো, যে NC7। দ্বিতীয় পদে কত বলো, x, দ্বিতীয় পদে আছে x, তাহলে NC7। প্রথম পদ 3 এর পাওয়ার n-7, দ্বিতীয় পদ x/2, তার মানে x/2 এর পাওয়ার কত বলো, শুধু নিচেরটা 7। সো x/2 এর পাওয়ার 7 মানে কি বলো, ½ x⁴ এই জন্য x⁴ যেহেতু আমি নিচে কত লিখছিলাম, 7 লিখছিলাম। সেম ভাবে বলো দেখি, x⁴ এর সহগ। সো বন্ধুরা, x⁴ এর সহগটা আমি লিখছি, তোমরা এটার মতো করে x⁴ এর সহগটা কমেন্ট সেকশনে লেখো দেখি সবাই। আমি যাচ্ছি এটা তোমরা লেখো, x⁴ এর সহগের মতো করে x⁴ এর সহগটা কি হবে, তোমরা সবাই কমেন্ট সেকশনে একটু লেখো। ঠিক আছে, তোমরা সবাই কমেন্ট সেকশনে একটু লিখো। ঠিক আছে, আমারটা কেউ দেখো না, তোমরা নিজেরা কমেন্ট সেকশনে একবার এটা লেখো। ওকে, সো খেয়াল করো x⁴ এর সহগ হবে NC8, 3 টু দি পাওয়ার n-8, হাফ টু দি পাওয়ার কত বলো, 8, হাফ টু দি পাওয়ার কত বলো, 8। ওকে, NC8, 3 টু দি পাওয়ার n-8, হাফ টু দি পাওয়ার কত বলো, 8। ওকে, আচ্ছা, ডান ভাইয়া। x⁴ এর সহগ হবে NC8, 3 টু দি পাওয়ার n-8, হাফ টু দি পাওয়ার কত বলো, 8। ডান, আচ্ছা। সো এবার আসো এখানে কি লিখবো বলো, প্রশ্ন মতে। সো বন্ধু বুঝো, কিন্তু তোমাকে কোয়েশ্চেনে বলছিল x⁴ এর সহগ x⁴ এর সহগগুলা সমান, তাহলে আমরা কি লিখবো, NC7, 3 টু দি পাওয়ার n-7, হাফ টু দি পাওয়ার 7, অর্থাৎ এই x⁴ এটা সহগ NC8, 3 টু দি পাওয়ার n-8, হাফ টু দি পাওয়ার কত বলো, 8। ঠিক আছে, সো এই দুইটা সহগ কি বলো, পরস্পর সমান লিখলাম। সো এই দুইটাকে এবার বাম ডান করি, আসো। বাম ডান করলে NC7 নিচে NC8, NC7/NC8, এই পাশে 3 টু দি পাওয়ার n-8, হাফ টু দি পাওয়ার 8, অর্থাৎ এই টার্মসটাকে নিচে নিয়ে আসলাম, এখানে এই দুইটা রইল, এই দুইটাকে ডানে নিয়ে যাও, 3 টু দি পাওয়ার n-7, হাফ টু দি পাওয়ার 7, 3 টু দি পাওয়ার n-7, হাফ টু দি পাওয়ার 7। আচ্ছা, সো বন্ধু এবার শোনো, খেয়াল করো, এবার যে কথাটা আমি তোমাকে বলি সেটা হচ্ছে আমরা এখানে একটা সূত্র অ্যাপ্লাই করব। তোমাকে সূত্রটা আগে একটু আমি বুঝাই নেই, খেয়াল করো, দেখো এই জিনিসটা, যে NCR/NCR+1। ঠিক আছে, এই জিনিসটা আমি এখানে অ্যাপ্লাই করব, ধরো আমি খাতাকে ওইভাবে সেট করি আগে, যেন আমি তোমাকে দুইটা একসাথে দেখাইতে পারি। ঠিক আছে, আচ্ছা।
সো দুইটা একসাথে আমরা দেখতে চাচ্ছি, আমরা এই যে এই বক্স করা জিনিসটা এখানে আসলে অ্যাপ্লাই করতে চাচ্ছিলাম। সো এই বক্স করা জিনিসটা এখানে অ্যাপ্লাই করব। দেখো এনসিআর বাই এনসিআর প্লাস ওয়ান, তাহলে এখানে কত আছে এনসি সেভেন বাই এনসি সেভেন প্লাস ওয়ান। ওকে, ফর্মুলা কি বলো, আর প্লাস ওয়ান বাই এন মাইনাস আর। সো এখানে এন এর জায়গাতে এন আছে, এখানে আর এর জায়গাতে এই অঙ্কে কত আছে বলো, সেভেন আছে। তাহলে উপরে কত হবে আর প্লাস ওয়ান, এই যে আর প্লাস ওয়ান। সো ক্যালকুলেট করলে এখানে উপরে আর প্লাস ওয়ানের জায়গায় কত আছে বলো, এইট। এখানে আর প্লাস ওয়ান, এখানে এইট, তাহলে এইট, এই যে আর প্লাস ওয়ান, এই যে এইট, নিচে হলো এন মাইনাস আর। সো এন মাইনাস আর, তাহলে এখানে এন মাইনাস সেভেন। বুঝা গেছে ভাইয়া? এই জিনিসটা আসলে আমরা এই লাইন থেকে এই লাইনে অ্যাপ্লাই করলাম, এবং এটা তুমি এইভাবে ইচ্ছা করলে দ্রুত এক লাইনে করতে পারবা। একটু ক্লোজ কর, ঠিক আছে? ওকে, আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি তোমাদেরকে। এই জিনিসটা আসলে আমরা এখানে কি করলাম বলো, অ্যাপ্লাই করলাম এনসিআর বাই এনসিআর প্লাস ওয়ান, এনসি সেভেন বাই এনসি সেভেন প্লাস ওয়ান। ওকে, আচ্ছা। সো এখানে কত হবে বলো দেখি ভাইয়া, আর প্লাস ওয়ান বাই এন মাইনাস আর, তাহলে এইট ডিভাইডেড বাই এন মাইনাস সেভেন, এইট ডিভাইডেড বাই কি বলো, এন মাইনাস সেভেন। ওকে, আচ্ছা। সো এখানে কত, থ্রি টু দি পাওয়ার এন মাইনাস এইট, হাফ টু দি পাওয়ার এইট, আর নিচে এটা। সো এই দুইটা কি বলো, কাটাকাটি চলে যাবে অনেক কিছু। সো কাটাকাটি যদি চলে যায় তাহলে খেয়াল করো এখানে কাটাকাটি গেলে কত থাকবে, থ্রি টু দি পাওয়ার উপরে থাকবে, এটা উপরে উঠলে থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আর থাকবে হাফ টু দি পাওয়ার ওয়ান। সো এখানে কি হবে, এইট বাই এন মাইনাস সেভেন, থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কি বলো, ওয়ান বাই থ্রি, তাহলে ওয়ান বাই থ্রি, ওয়ান বাই টু মানে ওয়ান বাই সিক্স। তাহলে ছয় আটা আটচল্লিশ ইকুয়াল টু এন মাইনাস সেভেন। অতএব এন এর মান কত বলো, এন এর মান আসছে 55। এন এর মান কত আসছে বলো, 55। ডান বন্ধুরা, আমরা কি বুঝতে পারছি? সো এখানে পাঁচ লাইন হচ্ছে এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করা। পাঁচ লাইনটা বুঝছো, এই যে গোল করা লাইনটা সেটা আসলে আমি এখানে কি বলো অ্যাপ্লাই করছি। এই যে এই লাল, এই লাল লাইনটা এখানে আসলে অ্যাপ্লাই করাটা অনেকটা পাঁচ লাইনের মতো, যে এনসিআর বাই এনসিআর প্লাস ওয়ান। সো এখানে কি এনসি সেভেন বাই এনসি সেভেন প্লাস ওয়ান, ডান পাশে কত আর প্লাস ওয়ান বাই এন মাইনাস আর। সো এখানে আর প্লাস ওয়ানের জায়গায় আছে এইট, তাহলে এইট বাই এন মাইনাস আর এর জায়গাতে কত আছে বলো, এন মাইনাস সেভেন। ঠিক আছে, ওকে। সো এই হচ্ছে টোটাল কি বলো ম্যাথসটা। আহামরি এমন কঠিন কিছু না, আমি আরেকবার একটু বুঝাই দিই। 28-এর একে বলছে থ্রি প্লাস এক্স বাই টু হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার সেভেন এবং এক্স টু দি পাওয়ার এইটের সহগ যদি সমান হয় তাহলে সেটা কি করতে হবে বলো, এক্স টু দি পাওয়ার সেভেন এক্স টু দি পাওয়ার এইটের সহগ সমান হলে সেক্ষেত্রে আমরা কি বলো এন এর মান বের করতে হবে। তাহলে এক্স যেহেতু দ্বিতীয় পদে আছে, প্রথম পদে কিন্তু এক্স নাই, প্রথম পদ থ্রি, দ্বিতীয় পদে আছে এক্স বাই টু। তাহলে যেহেতু এক্স দ্বিতীয় পদে আছে, সো এক্স টু দি পাওয়ার সেভেনের জন্য আমি এনসি সেভেন অর্থাৎ সেভেনটাকে নিচে লেখা লাগবে, কারণ এই দ্বিতীয় নিচে যে টার্মসটা থাকে সেটাই কি যায় বলো, দ্বিতীয় পদের পাওয়ার আকারে যায়। নিচে যে টার্মসটা থাকে সেটাই কিন্তু তৃতীয় পদের পাওয়ার আকারে যায়। সেই দুইটা সহগ বলছে, সহগ দুইটা সমান, দেন কি বলো ক্যালকুলেশন। এর মধ্যে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোনটা বুঝা বলো, যে এনসিআর বাই এনসিআর প্লাস ওয়ান হলো আর প্লাস ওয়ান বাই এন মাইনাস আর। ওকে, আচ্ছা আচ্ছা। সো খেয়াল করো, আচ্ছা সেটা হচ্ছে তোমার এই যে এনসিআর বাই এনসিআর প্লাস ওয়ান মানে এইট বাই এন মাইনাস সেভেন, ক্যালকুলেট করলে এন এর মান কত আসছে বলো, 55 চলে আসছে। ডান ভাইয়া? আচ্ছা। সো আসো, আসো আমরা আসলে ঠিকভাবে অঙ্কটা বুঝি কিনা সেটা একটু খেয়াল করি, ঠিক আছে? ওকে, আচ্ছা। সো তোমাদের জন্য আরেকটা কথা একটু বলি আমি এখানে, সেটা হচ্ছে আমাদের অনেক রিকোয়েস্ট আসছে, এবং মেবি ভাইয়া আমরা তো একদিন বাদে বাদে ম্যাথ ক্লাস নেই। সো একদিন বাদে বাদে এখন থেকে মেবি ইনশাল্লাহ ভাইয়া তোমাদেরকে আমি আইসিটিও পড়াবো। তোমরা জানো যে ভাইয়া আমার ডিগ্রিটা হচ্ছে বুয়েটের সিএসসি থেকে ভাই গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একটা সফটওয়্যার ফার্মে মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। সো অনেক রিকোয়েস্ট আসছে আমাদেরকে তোমার এই আইসিটি পড়ানোর জন্য। সো আইসিটি মনে হয় আমি একদম গোড়া থেকে তোমাদেরকে চ্যাপ্টার 3টা ইনশাল্লাহ অল্প অল্প করে পড়াবো, ঠিক আছে? সো মেবি কালকে আইসিটি ক্লাসও হইতে পারে তোমাদের এই 3টার সময়, ঠিক আছে? সো যদি হয় সেটাও তোমরা আসলে জানতে পারবা ইনশাল্লাহ। ওকে, সো আশা রাখি সবাই বুঝতে পারতেছো সব কিছু, এবং কয়টা বাজে একটু দেখে নেই, কারণ আসলে এতক্ষণ ক্লাস নেওয়াটা আসলে একটু টাফ হয়ে যায় রোজা রেখে।
সো আমি আজকে বেশ কয়েকটা ম্যাথস কিন্তু করলাম, 24-এর 1, 23, দেন 30, 30-এর পরে কত বলো, 28-এর 1 নাম্বারটাও করে ফেললাম। ওকে, আচ্ছা। সো হ্যাঁ, অলরেডি আসলে 45 মিনিটের মতো ক্লাস হয়ে গেছে। সো যেটা বললাম ভাইয়া, রোজা রেখে আমাদের আসলে এতক্ষণ ক্লাস নেওয়াটা একটু টাফ ভাইয়া। সো আমরা আরও কিছু অঙ্ক আসলে করবো ইনশাল্লাহ, বাট সেটা আসলে আজকের ক্লাসে না, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। সো নেক্সট ক্লাসে অর্থাৎ কাল বাদে পরশু কিন্তু আগে আবার আমাদের কি বলো, ম্যাথ সেকেন্ড পেপার চ্যাপ্টার কত বলো 5.1-এর পার্ট 3 এবং লাস্ট পার্ট। সো নেক্সট ক্লাসে নেক্সট ম্যাথ ক্লাসটা আমাদের 5.1-এর লাস্ট পার্ট। সো আশা রাখি সবাই সেই ক্লাসে সবাই উপস্থিত থাকবা। আর আরেকটু কথা বলি, সো আশা রাখি আজকে যে 4টা অঙ্ক করলাম সেগুলো তোমরা বুঝতে পেরেছো। সো একটু মনোযোগ দিয়ে করবা। আর সো দেখা যাক, সো ইনশাল্লাহ আমরা কালকে আইসিটি ক্লাস নিতে পারি কিনা তোমাদেরকে জানাবো ভাইয়া ইনশাল্লাহ। তো তোমরা জেনে নিতে পারবা। ক্লাস নিলে সব ক্লাসই কয়টায় বলো ভাইয়ার? 3টা ইনশাল্লাহ হবে। কারণ এর আগে ভাইয়ার আসলে পার্টিকুলার টাইম অন্যান্য ব্যাচ থাকে এবং অফিস থাকে, অফিসে কিছু কাজও করা লাগে। সো সব কিছু মিলে আসলে পসিবল হয়ে ওঠে না। ঠিক আছে, ওকে, আচ্ছা। এই তো ভাই। সো সো এই তো। সো আশা রাখি সবাই তোমরা ধরতে পারছো জিনিসটা, এবং আমরা ইনশাল্লাহ দ্বিপদী বিস্তৃতির পর ভাইয়া ইনশাল্লাহ তোমাদেরকে কনিক্স করাবো। কনিক্সের পরাবৃত্ত ধরবো। কনিক্সের পরাবৃত্ত নিয়ে অনেক রিকোয়েস্ট আসছে। সো দ্বিপদী বিস্তৃতির পর ইনশাল্লাহ ভাইয়া কনিক্স 6.1, মেবি 6.1ই মনে হয় কনিক্স। সো 6.1 পরাবৃত্তটা ইনশাল্লাহ করাবো। ওকে, আচ্ছা। সো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর আজকে মা দিবস, আন্টির সাথে শুধু আজকে না ভাইয়া, সারা জীবন সব সময়, সকালে, সন্ধ্যায়, রাতে, প্রাতে, ভোরে, ঠিক আছে, এবং দৌড়ে সব সময় কি বলো, মানে ভালো ব্যবহার করবা, আন্টির কথা শুনবা, আন্টিকে যতটুকু সম্ভব হেল্প করবা। তোমার একটা এইচএসসি পড়ুয়া বয়সী ছেলে মেয়ে থাকা মানে কিন্তু আন্টির বয়স মিনিমাম 40 আপ, তোমার মায়ের বয়স মিনিমাম 40 আপ। সো তুমি অবশ্যই সেই বয়সে মানুষ আস্তে আস্তে উইক হয়ে যেতে থাকে। সো বুঝে বলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা চাই, ঠিক আছে। সো আমাদের সেই জিনিসটাই করা উচিত যে যতদিন মা আছে, মায়ের কথা আমরা যতটুকু পারি শুনবো, সর্বোচ্চ শুনবো। যদি না শুনতে হয় তাহলে মাকে বোঝানোর ট্রাই করব, কিন্তু কখনো মানে নর্মালি তুমি কখনো ভাইয়া মায়ের সাথে দুর্ব্যবহার না করার চেষ্টা করবা, ঠিক আছে। মাকে ভালোবাসবা। তোমাদের সবার জন্য শুভকামনা। জগতের সকল মা সব সময় ভালো থাকুক, ঠিক আছে। সকল মায়ের জন্য ভাইয়ার এই আজকের ম্যাথ ক্লাসটা উৎসর্গ করা। ভাইয়ার এই ম্যাথ ক্লাসটা সকল যত মা আছেন, তোমার মা, আমার মা, আমাদের সবার মায়ের জন্য, বিশ্ব মায়ের জন্য আসলে উৎসর্গ করা। সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো। মা বাবার জন্য সবসময় দোয়া রাখবা। রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা। মা এবং বাবা দুজনের জন্যই দোয়া করবা সবসময়। সবাই সুন্দর থাকো, ভালো থাকো। ইনশাল্লাহ দেখা হবে আমাদের সাথে কবে বলো? কালকে ইনশাল্লাহ আইসিটি ক্লাসে, পরশু ইনশাল্লাহ আবার ম্যাথ ক্লাসে। সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।